হাতে বেশি সময় না থাকলে ভাতের সাথে এই ডিমের কারিটা রান্না করে দিতে পারেন। খুব অল্প সময় হয়ে যায়। চলুন দেখা যাক। প্রথমে পেঁয়াজ, রসুন, আদা, টমেটো একসাথে পেস্ট করে নিলাম। তারপর সেদ্ধ ডিমগুলোর ওপরে কাট লাগিয়ে অল্প নুন আর হলুদ দিয়ে ভেজে নিলাম। আপনারা তাড়াহুড়ো করলে কিন্তু এই ডিমের প্রিপারেশনটা ট্রাই করতে পারেন, খেতেও একদম ডিফারেন্ট হয়। এরপর একটা প্যানে অল্প তেল দিয়ে কারি পাতা ফোড়ন দিয়ে নিলাম। তারপরে আগে যে করে রাখা পেস্টটা দিয়ে দিলাম। তার মধ্যে নুন, হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো, অল্প গোলমরিচের গুঁড়ো আর অনেকটা মৌরি গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। নমস্কার, আমি সঞ্চারী। আমার ভিডিওগুলো দেখে আসতে পারেন, আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, যেহেতু আমার নতুন চ্যানেল, আপনাদের সাপোর্টের ভীষণ প্রয়োজন রয়েছে। এবার এটা কষানো হয়ে গেলে আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। আমি কমই জল দিচ্ছি কারণ আমি মাখা মাখা গরম ভাতে মাখা মাখা খেতে ভীষণ পছন্দ করি। আপনারা যদি বেশি গ্রেভি করতে চান তাহলে পরিমাণ মতো আপনারা বুঝে জল দিয়ে নেবেন। এবার জলটা ফুটে গেলে এটার মধ্যে ভেজে রাখা ডিমগুলো ভালো করে মাখিয়ে দিচ্ছি। এরপর ফ্রেশ ধনেপাতা দিয়ে দিলাম। ব্যাস নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তৈরি হয়ে গেল আমাদের এই ডিমের কারি, যেটা